উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন নিয়ে এখন কার্যত তুলকালাম সিপিআইএমের অন্দরে। জেলা কমিটির প্রার্থীদের নাম প্রস্তাব, তা প্রত্যাহার, এসব নিয়েই এখন বাংলার রাজনীতিতে আলোচনায় সিপিআইএম। এই ভিডিও আমরা যখন প্রকাশ করছি তখনকার পরিস্থিতি যদি থেকে যায়, তাহলে ভোটাভুটির মাধ্যমে উত্তর ২৪ পরগনা জেলা কমিটি ঠিক করতে চলেছে সিপিআইএম। ৭৪ জনের কমিটির জন্য আপাতত ৭৬ জনের নাম পড়েছে। যদি আরও ২ জন নাম না প্রত্যাহার করে নেন, তাহলে স্বাভাবিক নিয়মেই ভোটের মাধ্যমে বেছে নিতে হবে কমিটি। ঘটনা হলো, উত্তর ২৪ পরগনায় এমন পরিস্থিতি একেবারেই নতুন নয়। আগেও বেশ কয়েকবার অনেক হেভিওয়েট নেতা ও তাঁদের গোষ্ঠীর মধ্যে এমন লড়াই দেখা গিয়েছে এই জেলায়। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, যার নাম এখানে ইতিহাসের মতো থেকে যাচ্ছে, তিনি হলেন সুভাষ চক্রবর্তী। সিপিআইএমের জনপ্রিয় এবং বিতর্কিত নেতা, রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন সুভাষ। তার সঙ্গে আর এক ডাকসাইটে কমিউনিস্ট নেতা অমিতাভ নন্দীর বিরোধের কথা বাম আমলে রীতিমতো চর্চার বিষয় ছিল। ৯-এর দশকে জেলা সম্মেলনে কমিটি গঠন নিয়ে এমনই ভোট করতে হয়েছিল সিপিআইএম নেতৃত্বকে। সেখানে জনমানসে প্রভাব প্রতাপ বেশি থাকা সত্ত্বেও হারতে হয়েছিল সুভাষ চক্রবর্তী গোষ্ঠীকে। সুভাষের হার এ কথাই প্রমাণ করে, সাধারণ নির্বাচনে যাই হোক না কেন, পার্টির অভ্যন্তরের রাজনীতি কিন্তু একেবারেই আলাদা। উত্তর ২৪ পরগনার গোষ্ঠীদ্বন্দ্ব এখানেই শেষ নয়। প্রয়াত ২ নেতা অমিতাভ বসু এবং অমিতাভ নন্দীর মধ্যে পার্টির অভ্যন্তরের লড়াই এক সময় রীতিমতো মাথা ব্যথার কারণ ছিল সিপিআইএম নেতৃত্বের। আবার কয়েক বছর আগেই ২ দেবের লড়াই নিয়ে সরগরম ছিল জেলার রাজনীতিতে। ২ দেব অর্থাৎ নেপাল দেব ভট্টাচার্য এবং গৌতম দেব। পার্টির একাংশ চেয়েছিলেন নেপাল দেব ভট্টাচার্যও হন জেলা সম্পাদক, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ শিবিরও ছিল তৈরি। সেখানে সরাসরি না থাকলেও ছিল সিপিআইএমের আর এক নেতা গৌতম দেবের অদৃশ্য হাত। তিনি চেয়েছিলেন নিজের প্রার্থীকে জেলা সম্পাদক করতে, অর্থাৎ সুভাষ অমিতাভ থেকে নেপাল দেব, গৌতম। সিপিআইএমে জেলা রাজনীতির গোষ্ঠীদ্বন্দ্বের স্লোগানই যেন চলছে চলবে। এবারও যার ব্যতিক্রম নেই। মানস মুখোপাধ্যায়ের মতো নেতাদের নাম নানান সময় উঠে এসেছে সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা রাজনীতিতে। এখন যেমন উঠে আসছে একদা এসএফআই ডিওয়াইএফআই এর প্রাক্তন নেতা সায়নদীপ মিত্রের নাম। ১ বছর পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে সিপিআইএম ব্যস্ত হয়ে আছে নিজেদের মধ্যে ভোটাভুটিতে। দক্ষিণ ২৪ পরগনা সহ অনেক জেলার সম্মেলনেও আসছে গোষ্ঠীদ্বন্দ্বের খবর। আপাতত বাম নেতৃত্বের চোখ আটকে শুধু উত্তর ২৪ পরগনায়।